আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যত জল্পনা কল্পনার পরে অবশেষে খোলা হলো সানবিজ বাই টনি। সাংবাদিক সম্মেলন করে ওনার দোকান পুনরায় খোলা হলো। চলুন শুনে আসি আপুর মুখ থেকে কি বলে আপু। তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি, নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে। বিকজ সানবিজ বাই টনির পণ্য মানুষ কিনে সানবিজ বাই টনিকে দেখে। তো সানবিজ বাই টনি তার নিজস্ব ট্যাগে, সানবিজ বাই টনির ট্যাগে ঠিক আছে প্রত্যেকটা পণ্য। এটা আমাদের জন্য দেখেন, আমাদের পাকিস্তানে বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমার সানবিজ বাই টনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে, আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়টা বা আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করে বড় হয়েছে। এবং আমি এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানবিজ বাই টনির আজকের পর থেকে যত পণ্য যাবে, অলরেডি আমাদের কাজ করতে হবে প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবিজ বাই টনির ট্যাগ। আচ্ছা, এটা আমি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমরা প্রমাণ করতে, এটা এ বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ কোন কর্মকর্তার নাম বলছেন আমার ম্যানেজারকে বলেছে, জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আরেকটা পোশাক ওনার ড্রেসের দিকে তাকানো যায়। এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে দিয়ে করতে পারেন। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অবৈধ নারী স্বাধীনতা, নারী অধিকার